And early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. নমস্কার। এক রাতেই বদলে গেল একটি দেশের ভাগ্য। একটা রাত ছিল, শহর ঘুমিয়েছিল, কারাগার নিঃশব্দ, রাস্তায় আলো জ্বলছিল, মানুষ জানতো না এই রাতটি ইতিহাস হয়ে যাবে। হঠাৎ শব্দ, প্রথমে দূরে, তারপরে কাছাকাছি। হেলিকপ্টার, একটা নয়, অনেকগুলো। আকাশ কাঁপতে লাগলো, ঘুম ভাঙলো মানুষের। জানলা খুলে কেউ তাকালো, কেউ আবার দরজা বন্ধ করলো। কারো মাথায় ঢুকলো না কি হতে যাচ্ছে। এইটা কোনো সিনেমা ছিল না, এটা কোনো মহড়া ছিল না, এটা যুদ্ধ ঘোষণাও ছিল না, এটা ছিল এক বাস্তব অপারেশন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজের দেশেই ছিলেন, নিজের রাজধানীতে, নিজের বাড়িতে, নিজের ঘরে। কেউ ভাবতেও পারেনি এই রাতেই তাকে তুলে নেওয়া হবে। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই, জাতিসংঘ কিছু বলেনি, কোনো আদালত রায় দেয়নি। হেলিকপ্টার নামতে শুরু করলো, একটার পর একটা। আকাশে আলো, মাটিতে ধোঁয়া। একই সময় ভেনেজুয়েলার 5টি সেনাঘাঁটিতে আক্রমণ শুরু হলো। চারদিক থেকে বিস্ফোরণ, বোমার শব্দ, চিৎকার, সাইরেন। সেনারা বিভ্রান্ত, কোথায় যাবে, কাকে রক্ষা করবে, কোন দিক সামলাবে। ঠিক তখনই 8টি হেলিকপ্টার চুপচাপ ঢুকে পড়ল কারাকাস শহরে। লক্ষ্য একটাই, একটাই বাড়ি, একটাই ঘর, যে ঘরে নিকোলাস মাদুরো ছিলেন এবং তার স্ত্রী ছিলেন। এই ঘরটা সাধারণ ছিল না, মোটা স্টিল দিয়ে বানানো, বাংকারের মতো। ভাঙা সহজ নয়, কিন্তু সেই রাত কঠিন কিছু ছিল না। স্টিল কাঁপলো, লোহার দরজা ভাঙলো, সেনা ঢুকলো ভিতরে, চিৎকার, হুড়োহুড়ি। আর কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। চোখে কালো কাপড়, হাতে বাঁধন। এক দেশের প্রেসিডেন্ট আর রাষ্ট্রপ্রধান রইলেন না, তিনি এখন একজন বন্দী। কে করলো এই কাজ? আমেরিকা। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়া, কোনো আন্তর্জাতিক অনুমতি ছাড়া হেলিকপ্টারে তোলা হলো কারাকাস ছাড়িয়ে সমুদ্রের দিকে, ক্যারিবিয়ান সাগরে। সেখানে অপেক্ষা করেছিল একটি বিশাল যুদ্ধজাহাজ। সেখান থেকে বিশেষ বিমানে নিউ ইয়র্ক। সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। পরের দিন সকাল, বিশ্ব ঘুম ভাঙল খবর দেখে, নিকোলাস মাদুরো নিউ ইয়র্কে, আমেরিকার হেফাজতে। ডোনাল্ড ট্রাম্প টিভিতে এলেন, ফক্স নিউজে। হাসি, আত্মবিশ্বাস। তিনি বললেন, আমরা ওকে আগেই থেকে সতর্ক করেছিলাম 1 সপ্তাহ ধরে। তিনি বলেন, সারেন্ডার করো, সে করেনি, তাই আমরা তুলে এনেছি। একটা প্রশ্ন উঠল, এটা কি গ্রেপ্তার নাকি অপহরণ? আমেরিকা বলল, এ বিচার হবে আমেরিকার আইনে। এখানেই বিশ্ব থমকে গেল। এক দেশের আইন আরেক দেশের প্রেসিডেন্টের উপর কিভাবে চলে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। ট্রাম্প এখানেই থামলেন না, তিনি বললেন, আরও দেশ আছে লাইনে, মেক্সিকো, কিউবা, কলম্বিয়া। একটা বার্তা গেল পুরো বিশ্বে, আজ ভেনেজুয়েলা, কাল অন্য কেউ। এইদিকে ভেনেজুয়েলার মানুষ কিছুই বুঝে উঠতে পারছে না। রাষ্ট্রপ্রধান নেই, সরকার নেই, সেনা বিভক্ত। আমেরিকা ঘোষণা করল, ভেনেজুয়েলা এখন তাদের নিয়ন্ত্রণে, অন্তর্বর্তী শাসন, সেনা নজরদারি। তেল কোম্পানিগুলো প্রস্তুত। ভেনেজুয়েলা কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডারের একটিতে ভরা দেশ। তেলেই অভিশাপ, তেলেই আশীর্বাদ। ইতিহাসে যেখানে তেল সেখানেই আগুন। ইরাক, সাদ্দাম হোসেন, অজুহাত ছিল বিধ্বংসী অস্ত্র, শেষে যা পাওয়া গেল, তেল। ইতিহাস কি বদলেছে? না, শুধু গল্পের নাম বদলেছে। এখন ভেনেজুয়েলার তেল কার হাতে যাবে? আমেরিকার কোম্পানি, আমেরিকার বাজার। ভেনেজুয়েলার মানুষ দেখবে আর সহ্য করবে। এদিকে জাতিসংঘ 193টি দেশ তাকিয়ে আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেই, কোনো পদক্ষেপ নেই। কারণ শক্তি আইনের চেয়েও বড়। আজ যদি আমেরিকা এটা করতে পারে, কাল চীন পারবে। চীন বলবে তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নেব, রাশিয়া বলবে জেলেনস্কিকে তুলে নেব। তখন কে থামাবে? আইন, চুক্তি, জাতিসংঘ, সব নীরব। বিশ্ব এখন এক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে।
যেখানে নিয়ম নেই, শুধু শক্তি। ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি শান্তির জন্য নোবেল চান, কিন্তু শান্তি কি হেলিকপ্টারে আছে, স্টিল ভেঙে, রাতের অন্ধকারে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। আজ ভেনেজুয়েলা, কালকে এটাই এখন সবচেয়ে বড় ভয়। কারণ এই গল্প এখানেই শেষ নয়, এই গল্প কেবলমাত্র শুরু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সূর্য দাস, জয় হিন্দ।